This তো conference will now be recorded. যেহেতু এটা অ্যাডভান্স পিএইচপি, সেই জন্য আমি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দিয়ে তোদেরকে দেখাচ্ছি যে কি করে অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করে আমি ডেটাবেস থেকে ডেটা সিলেক্ট করতে পারবো, মানে ডেটাবেস ফেচ করতে পারবো, ডেটা বেসে কি করে ইনসার্ট করতে পারবো, ডেটাবেসে আপডেট কি করে করতে পারবো, দেন ডেটাবেসে ডিলিট কি করে করবো। ফার্স্ট অফ অল আমি তোদেরকে বলবো যে জ্যামটা অলরেডি ইনস্টল আছে তোদের সবারই। আর জ্যাম কন্ট্রোল প্যানেলে মাইএসকিউএলটাকে স্টার্ট করবি। অনেকেই জানিস, যারা জানিস না একবার দেখে নে। জ্যাম কন্ট্রোল প্যানেলে মাইএসকিউএলটা স্টার্ট করবি, কারণ মাইএসকিউএল হচ্ছে আমাদের ডেটাবেস প্রোভাইডার। ডেটাবেস প্রোভাইডার ইজ মাইএসকিউএল। অ্যাডমিন বলে একটা, ওকে, তো এখানে বাটন আছে, অ্যাডমিনে ক্লিক করলে কি হবে না, আমার ডেটাবেসটা ওপেন হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমাকে কি দেখাচ্ছে, লোকাল হোস্ট প্লাস /php myadmin। ডেটাবেসের ইউআরএলটা হচ্ছে লোকাল হোস্ট /php myadmin। তো এটা হিট করলে ডেটাবেসটা আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কি করতে হবে না, ডেটাবেসটা ক্রিয়েট করতে হবে নিউতে ক্লিক করে। এখানে অলরেডি আমার অনেক ডেটাবেস ক্রিয়েট করা আছে, তো এটাকে ইগনোর কর তোরা, টোটালি এটাকে ইগনোর কর। এটা অলরেডি আমাকে অনেক ডেটাবেস ক্রিয়েট করা আছে, অনেক প্রজেক্ট করা আছে, সেই জন্য ডেটাবেস আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল ডেটাবেস ক্রিয়েট করতে হবে। ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমাকে নিউ আছে, নিউতে যাব, নিউতে ক্লিক করব, দেন আমাকে এটা দেখাবে যে ক্রিয়েট ডেটাবেস। এখানে গিয়ে ডেটাবেস নেমে আমি ডেটাবেসের নেমটা দেবো। আপাতত আমি ডেটাবেস নেমটা এরকম দিচ্ছি, TIHMCA_MCA, এরকম করে একটা ডেটাবেস ক্রিয়েট করছি, ক্রিয়েট। আচ্ছা, তো এখানে দেখ অলরেডি TIH বলে একটা ডেটাবেস ক্রিয়েট করা ছিল, সেই জন্য তার আন্ডারে এটা ঢুকে গেছে, অটোমেটিক্যালি। আচ্ছা, আমি আর একটা ডেটাবেস ক্রিয়েট করছি, টেকনো হুগলি MCA, এরকম ভাবে আমি ডেটাবেস ক্রিয়েট করছি, ক্রিয়েট। তো ডেটাবেসটা তোদের এরকম ভাবে ক্রিয়েট হবে, দেখতেই পাচ্ছিস, টেকনো হুগলি MCA। তো এইটা ডেটাবেসে ক্রিয়েট করবি, দেন ডেটাবেসে ক্রিয়েট করার পর আমাকে কি করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। ডেটাবেসে ক্রিয়েট করার পর আমাকে টেবিল ক্রিয়েট করতে হবে। তো টেবিলে আমি একটা টেবিলের নেম দিচ্ছি রেকর্ড বলে, যা খুশি দিতে পারিস, রেজিস্ট্রেশন বল, রেজিস্ট্রেশন আমি দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন। এবার হচ্ছে নাম্বার অফ কলাম কটা দেবো, তো তার আগে আমাকে কি করতে হবে, তার আগে ডেটাবেস রিলেটেড যেই কাজগুলো আমি করব তার জন্য একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি আমি, ডেটাবেস বলে। দেন ডেটাবেসের আন্ডারে আমি ফাইল ক্রিয়েট করব, ফাইলের নাম দিচ্ছি index.php। তোরা শুধু কাজটা দেখ আপাতত, index.php। দেন একটা আমি ফর্ম ক্রিয়েট করছি, কারণ আমি ডেটাবেস ইনসার্ট করব। ফার্স্ট অফ অল ডেটাবেস ফেচ করার আগে ডেটাবেস ইনসার্ট করতে হবে। ডেটাবেসে ডেটা যদি না থাকে আমি ফেচ করে লাভটা কি আছে, তাই না? ফার্স্ট অফ অল আমাকে ডেটাবেস ইনসার্ট করতে হবে থ্রু পিএইচপি দিয়ে কি করে ডেটাবেস ইনসার্ট করব এটা দেখ আছে। ডেটাবেস ইনসার্ট ইউজিং পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। ওকে, তো ফার্স্ট অফ অল আমাকে ডেটা ইনসার্ট করার জন্য ইউজার কাছ থেকে ইনফরমেশন নিতে হবে। ইউজার ইনপুট নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ফর্ম ক্রিয়েট করতে হবে, কারণ এটাই একমাত্র ইউজার ইন্টারাকশনের জায়গা। ইউজার ইন্টারাক্ট কি করে করবে না, ফর্মের থ্রু দিয়ে করবে। ফর্মে একটা ডেটা দেবে, দেন সেই ডেটাটা ইনসার্ট হবে। এন্টারে নেম, এন্টার ইউর নেম,
ইনপুট টাইপ টেক্সট বক্স। ওকে, টেবিল স্ট্রাকচার নিয়ে নিচ্ছি, কারণ টেবিল স্ট্রাকচার এলে জিনিসটা ভালোভাবে দেখাবে। ইনপুট টাইপ টেক্সট বক্স, দেন নেম দিতে হবে, নেম দিয়ে দিলাম এখানে। এগেন আমি আপাতত এন্টার ইমেল অ্যান্ড এন্টার পাসওয়ার্ড। ওকে, আপাতত আমি তিনটে ফিল্ড নিচ্ছি, তিনটে ফিল্ডে তিনটে ডেটা দেবো, সেই ডেটাটা আমি ডেটাবেসে স্টোর করব। বোঝা গেছে? তোরা যেমন বিভিন্ন ফর্ম ফিল আপ করিস, এক্সামিনেশন ফর্ম ফিল আপ করিস, কি হয় না ডেটাগুলো স্টোর হয়, তাই তো? ডেটা স্টোর ডেটাবেসে হবে, তার জন্য ফর্মটা তৈরি করতে হবে। সেই ফর্মটা তৈরি করে নিলাম ফার্স্টে। দেন কি করলাম, ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম নেম কিওয়ার্ড দিয়ে, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যান্ড ফাইনালি বাটন, ইনপুট টাইপ সাবমিট। ওকে, কমপ্লিট, ফর্ম স্ট্রাকচার আমার কমপ্লিট। প্রজেক্টটাকে আমি রান করে দেখাচ্ছি। লোকাল হোস্ট, দেন ফোল্ডার নেম, দেন এর মধ্যে একটা ফোল্ডার আছে ডেটাবেস বলে, তো এটা হচ্ছে আমার টোটাল ফর্ম। আমি আমি চাইছি যে এখানে ইউজার ইনপুট দেবো, দেন এই ডেটাটা যখনই সাবমিট করব তখন ডেটাবেসে স্টোর হবে, ডেটাবেসে স্টোর হবে। এবার ডেটাবেস আমার ক্রিয়েট হয়ে গেছে, ডেটাবেসে ডেটা কোথায় স্টোর হয় না টেবিলে স্টোর হয়, ডেটা টেবিলে স্টোর হয়। তো আমি এই ডেটাবেসের আন্ডারে একটা টেবিল ক্রিয়েট করছি রেজিস্ট্রেশন, সেখানে আমি তিনটে কলাম নিচ্ছি। কটা কলাম নেব? তিনটে, কারণ আমার দেখ কটা ডেটা আছে, তিনটে ডেটা আছে, কারণ আমি নেম ইমেল পাসওয়ার্ড এই তিনটে ডেটা স্টোর করতে চাইছি, সেই জন্য আমি তিনটে কলাম নেব। আর একটা এক্সট্রা কলাম নেব আইডির জন্য, একটা এক্সট্রা কলাম নেব আইডির জন্য। দেন গো, গো করার পরে এরকম একটা স্ট্রাকচার আসবে, টেবিল নেম রেজিস্ট্রেশন অলরেডি চলে এসেছে। আর এখানে আমাকে দিতে হবে আইডি, কি কি ফিল্ড নেম আমি রাখতে চাইছি, নেম, ইমেল, পাসওয়ার্ড, এই ফিল্ডগুলো আমার হবে। আমি যে চারটে ফিল্ড নিলাম, চারটে ফিল্ডের নেম কি হবে? ফার্স্ট অফ অল আইডি, নেম, ইমেল, পাসওয়ার্ড। নেম ইমেল পাসওয়ার্ড এই তিনটে ডেটা কোত্থেকে আসবে না ফর্ম থেকে আসবে। নেম ইমেল পাসওয়ার্ড যখন দেবো তখন ডেটাবেসে নেম ইমেল পাসওয়ার্ড স্টোর হতে থাকবে। যে সমস্ত স্যার ইউজার, বল। স্যার বলছিলাম যে যদি ফর্মে যদি কোনো পিকচার অ্যাড করার যদি দিতাম তাহলে টাইপটা কি হতো সেটা? টাইপটা টেক্সট হতো, পিকচার আপলোডটা আমি পরে দেখাচ্ছি কি করে আপলোড হবে। আজকেই ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা আগে বুঝে নে, তারপরে আমি দেখাচ্ছি পিকচার আপলোডটা। টেক্সট হবে, টেক্সট। এবার হচ্ছে দেখ, আমি ফর্মের জন্য তিনটে ফিল্ড নিয়েছি, একটা হচ্ছে নেম ইমেল পাসওয়ার্ড। যতগুলো ইউজার বারবার সাবমিট করবে তাদের ডেটাগুলো ডেটাবেসে স্টোর হতে থাকবে। তোরা যেমন, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিল আপ হয়তো করেছিস, যখন তোরা সাবমিট করিস, আলটিমেট সাবমিট করিস, যখন ডেটাগুলো স্টোর হয় একটা ডেটাবেসে, ডেটাবেসটা থাকে কার কাছে না যার কোম্পানি, তার কাছে ডেটাবেসটা থাকবে। সে কি করবে না ডেটাবেস থেকে ডেটা ফেচ করে দেখতে পাবে যে কতজন অ্যাকচুয়ালি ফর্মটা ফিল আপ করেছে, সেই অনুযায়ী মেরিট লিস্ট বেরোবে, বা সেই অনুযায়ী পরীক্ষার এক্সাম সেন্টার ফেলতে পারে। মানে আলটিমেটলি আমার পাওয়ার উদ্দেশ্য হচ্ছে কতজন ফর্মটা ফিল আপ করেছে সেটা দেখার উদ্দেশ্য, মানে কত ডেটা এসছে ডেটাবেসে, ডেটাবেসে ডেটাটা স্টোর করতে হবে। তা এতদিন আমরা যেটা দেখে এসেছি অনলি
নর্মাল পিএইচপি দিয়ে কি হয় না, পিএইচপি দিয়ে ডাইনামিক পেজ হয়, এইচটিএমএল দিয়ে অনলি স্ট্রাকচার ক্রিয়েট করা হয়, এরকম ফর্মও ক্রিয়েট করেছি, বাট ডেটাবেস স্টোর করার কোনো রকম সিস্টেম আগে আমরা দেখিনি। তো ডেটাবেসটা স্টোর কেন করছি, কারণ ফর দ্য ফিউচার পারপাস আমরা ডেটাটাকে শো করতে চাইছি বা দেখতে চাইছি কি ধরনের ডেটা ইউজার দিয়েছে, বোঝা যাচ্ছে? এবার তার জন্য ডেটাবেস আমাদের প্রোভাইড করছে জ্যাম্প সফটওয়্যার, অলরেডি ডেটাবেস প্রোভাইড করছে, কিন্তু জ্যাম্পে আমরা নেম ইমেল পাসওয়ার্ড এখানে দিয়েছি, যেহেতু আমার ফর্মে নেম ইমেল পাসওয়ার্ড আছে। আমার যদি ফর্মে যদি আরো এক্সট্রা ফিল্ড থাকতো, সেই অনুযায়ী আমাকে আরো এক্সট্রা ফিল্ড ক্রিয়েট করতে হতো ডেটাবেসে। ধর আমার হচ্ছে ফোন নাম্বার আছে, এন্টার ফোন নাম্বার, মানে ফোন নাম্বার বলে এক্সট্রা একটা ফিল্ড ক্রিয়েট করেছি আমি। দেন ফোন নাম্বারটাও আমি চাইবো স্টোর করতে ডেটাবেসে, দেন আমাকে কি করতে হতো, একটা এক্সট্রা অ্যাড ওয়ান কলাম করে এক্সট্রা কলাম অ্যাড করে ফোন নাম্বারটাকে সেভ করতে হতো। ঠিক আছে? তো আপাতত আমি এই যে তিনটে ফিল্ড নিচ্ছি, আর একটা এক্সট্রা ফিল্ড নেবো, সেটা হচ্ছে আইডি। আইডি নিতেই হবে, প্রত্যেকটা টেবিলে আইডি হচ্ছে আমার প্রাইমারি কি থাকবে। প্রাইমারি কি মানে তোরা জানিস নিশ্চয়ই, যে প্রাইমারি কি ইজ এ নট নাল অ্যান্ড ইজ এ ইউনিক কি, মানে ডুপ্লিকেট ডুপ্লিকেট হবে না প্রাইমারি কি। তো এখানে আইডিটাকে আমি ইন্টিজার নেব, বাকি সব এখানে টেক্সটে নিয়ে নেব। ইমেল হবে টেক্সটে, পাসওয়ার্ডও হবে টেক্সটে, দেন আইডি টাইপটা হবে ইন্টিজার। এর রিলেটিভে মানে দেখবি যেখানে এআই অপশন আছে, প্যারালালি একটু স্লাইডিং করবি, দেখবি এআই অপশন আছে, এ আন্ডারস্কোর আই, মানে অটো ইনক্রিমেন্ট অপশন, এটাকে ক্লিক করে দিবি। হয়েছে? অটো ইনক্রিমেন্ট অপশনটা মানেটা কি, না তোকে আইডিটা ইনসার্ট করতে হবে না, তোকে ফর্মের থ্রু দিয়ে অনলি নেম ইমেল পাসওয়ার্ডটা ইনসার্ট করবি, সেটা ডেটাবেসে স্টোর হয়ে যাবে, আইডি অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, সেটা ম্যানেজ করবে মাইএসকিউএল ডেটাবেস। সেই জন্য আমি কি করলাম না, আইটাকে এআই অপশনটাকে ক্লিক করে দিলাম। এটা ম্যানেজ হবে, মানে আইডিটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে। আর এই অটোমেটিক্যালি ইনক্রিমেন্টটা কে করবে না, মাইএসকিউএল করবে, ডেটাবেসটা ম্যানেজ করবে ডেটাটা। তারপর নিচে এখানে দেখবি যে সেভ বলে একটা অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিবি। সেভ অপশনে ক্লিক করলে কি হবে না, একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে রেজিস্ট্রেশন বলে, তার স্ট্রাকচারটা দেখাবে। এখানে আইডির পাশে একটা কি সাইন এসছে, মানে একটা প্রাইমারি কি, দেন নেম ইমেল পাসওয়ার্ড, আইডি। এখানে অটো ইনক্রিমেন্ট আছে, অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, আমরা শুধু ইনসার্ট করবো নেম ইমেল পাসওয়ার্ড, ব্যাস আর কিছুই না। তো ডেটাবেস আমার ক্রিয়েট হয়ে গেছে, ডেটাবেসের আন্ডারে টেবিলও আমার ক্রিয়েট হয়ে গেছে, আমার ফর্মের ডিজাইনও রেডি আছে। দেন এবার কোডিং পার্ট এবার ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে না, মেথড মেথড এখানে আমি করছি পোস্ট, মেথড এখানে আমি করছি কারণ আমি ডেটা সেন্ড করতে চাই পোস্ট মেথড দিয়ে, তাই মেথড পোস্ট করে দিলাম। এবার আমি এখানে ফর্ম অ্যাকশন লিখছি ইনসার্ট ডট পিএইচপি, কারণ ইনসার্ট ডট পিএইচপি তে আমি চাইছি পিএইচপি কোডিং গুলো লিখবো, পিএইচপি কোডিং গুলো ইনসার্ট ডট পিএইচপি তে লিখবো। সেই জন্য আমি লিখে দিলাম এখানে ইনসার্ট ডট পিএইচপি। ইনসার্ট ডট পিএইচপি। এবার এখানে ইনসার্ট ডট পিএইচপি ক্রিয়েট করার আগে আমি একটা কনফিগারেশন ফাইল ক্রিয়েট করবো, ডেটাবেস কনফিগার করতে হবে আমাকে। ডেটাবেস কনফিগারেশন মিন আমাকে কি করতে হবে না, পিএইচপি পেজের সাথে যেখান থেকে ডেটাটা আর কি ডেটাবেসে সেভ হবে, মানে পিএইচপি পেজ থেকে তো আলটিমেটলি ডেটা যাবে ডেটাবেসে, এই পিএইচপি পেজ সাথে ডেটাবেসটাকে কানেক্ট করতে হবে, নইলে কানেক্ট ছাড়া আমরা ডেটা সেন্ড করতে পারবো না ডেটাবেসে, বা ডেটা সেন্ড বা ডেটা স্টোর বা ডেটা পেজ তখনই আমরা করতে পারবো যখন ডেটাবেসের সাথে পিএইচপি পেজটা কানেক্ট থাকবে। এবার আমি একটা কানেকশন পেজ ক্রিয়েট করছি আলাদা করে, পেজের নাম দিচ্ছি config ডট পিএইচপি। দেন এখানে যেমন পিএইচপি কোডিং লেখে কানেকশনের জন্য, তো কোডিংটা হবে এরকম যে যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, দেন আমি ফার্স্টে ক্লাস ক্রিয়েট করব, ক্লাস। এবার চাইছে ক্লাস নেম এক্সটেন্ড অ্যানাদার ক্লাস, আপাতত এটা বন্ধ। ক্লাস নেমে আমি কি দেবো না, কনফিগারেশন কনফিগ
একটা ক্লাস ক্রিয়েট করছি, নেম দিচ্ছি কনফিগ। ওকে, দেন ফাংশন কনস্ট্রাক্টর ফাংশনের কাজ কি না, কনস্ট্রাক্টরের কাজই হচ্ছে বাই ডিফল্ট রান করা। বাই ডিফল্ট কখন রান করবে, যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবো ক্লাসে, তখন কনস্ট্রাক্টর কাজ করে। তো এটা সবাই জানিস। এখানে কোনো আর্গুমেন্ট আমি পাস করছি না। এবার এখানে আমি ডেটাবেসে কনফিগারেশনের জন্য কিছু ইনফরমেশন থাকে, সেটা আমি অ্যাড করব। ফার্স্ট অফ অল আমার সার্ভার নেম চাই। প্রোটেক্টেড ডলার সার্ভার নেম। ফার্স্ট অফ অল আমাকে সার্ভার নেম দিতে হবে। সার্ভার নেম কি আমার লোকাল হোস্ট, মানে এই লোকাল হোস্ট সার্ভার থেকে আমার পেজগুলো কিন্তু সার্ভ হচ্ছে সমস্ত পিএইচপি তে। দেন প্রোটেক্টেড ইউজার নেম। ইউজার নেমটা কি হবে না, ডেটাবেসের ইউজার নেম। ডেটাবেসের ইউজার নেম হচ্ছে, মানে মাইএসকিউএল ডেটাবেসের ইউজার নেম হচ্ছে রুট। এটা হচ্ছে মাইএসকিউএল অ্যাপ্রোচ। পিডিও আমি দেখাচ্ছি না, পিডিও আমি এটা করাচ্ছি না, আমি অ্যাপ্রোচটা দেখাচ্ছি হচ্ছে মাইএসকিউএল স্টুডিও। প্রোটেক্টেড পাসওয়ার্ড। তো ডেটাবেস কনফিগারেশনের জন্য এই প্যারামিটার গুলো লাগবে, পাসওয়ার্ড ডেটাবেসে না লাগবে। প্রোটেক্টেড ডেটাবেস নেম, ডিবি নেম। ডেটাবেস নেম কি হবে না, এটা সমস্ত যখন ডবল করে দিচ্ছি তো ডবল করে লিখছি। ডেটাবেস, আমি ডেটাবেস ক্রিয়েট করেছি এইমাত্র। মাইএসকিউএল ডেটাবেসের আন্ডারে একটা ডেটাবেস ক্রিয়েট করেছি। ডেটাবেস নেম টেকনো হুগলি এমসিএ, এটা হচ্ছে ডেটাবেস। এই ডেটাবেসের আন্ডারে একটা টেবিল ক্রিয়েট করেছি রেজিস্ট্রেশন। তো ফার্স্ট অফ অল আমাকে ডেটাবেস নেমটা দিতে হবে। সেম যেমন আমার এটা নেম আছে, সেম নেম। কোনো রকম স্পেস যেন না হয় ডেটাবেসে, ডেটাবেসের নেমে যেন স্পেস দিবি না, হয়েছে। এবার কানেকশন। এবার কানেকশন, কানেকশন কি করে করব না, দিস, আচ্ছা, ফার্স্ট অফ অল কানেকশনের জন্য দিস MySQLi underscore connect server name,
আচ্ছা, 1 মিনিট দ্বারা আমি এটা করে নিচ্ছি, দেন তোদেরকে বলছি।
বলছি কোয়ারিটা ভুল লিখেছেন স্যার। ইনসার্ট ইনটু এক্সটার্নাল ভ্যালু হবে তারপর। ভ্যালুস তো ঠিক আছে ভ্যালু, কিন্তু এখানে এররটা দিচ্ছে অন্য জায়গায়। ফার্স্ট ছিল 5 না, এটা হলো 1 মিনিট।
protect.com. Okay. তো আমি আবার দেখিয়ে দিচ্ছি এটাকে। আচ্ছা, এটাকে বলো। দেখ এখানে ফার্স্টে আমি এটা একটা ফর্ম ক্রিয়েট করলাম। হ্যাঁ, আমি ইনসার্টে ডট পিএইচপি লিখেছি, মেথড পোস্ট লিখলাম, আর ইনসার্ট ডট পিএইচপি লিখেছি। আর এখানে তো তোরা জানিস যে সাবমিট বাটনটা ক্লিক করলে কি হবে না, এই যে ভেরিয়েবল নেম, নেম আছে, ইমেল আছে, পাস আছে, এই ভেরিয়েবলের সাথে কি হবে, ডেটাগুলো কোথায় যাবে না, অ্যাকশনে যেই পেজে নেম লেখা থাকবে
এটা জানিস? তাহলে অ্যাকশনে ইনসার্ট ডট পিএইচপি আছে, তাহলে ডেটাগুলো যখনই সাবমিট বাটনটা ক্লিক করব, ডেটাগুলো এই ভেরিয়েবলের সাথে পোস্ট মেথড দিয়ে ইনসার্ট ডট পিএইচপি তে চলে যাবে। ইনসার্ট ডট পিএইচপি তে চলে যাবে। এবার এখানে যে কোডটা লেখা আছে, এই কোডটা আপাতত আমি ইগনোর করছি। এই কোডটা আমি আপাতত ইগনোর করছি। ইনসার্ট ডট পিএইচপি তে ডেটাগুলো চলে এলো। ইনসার্ট ডট পিএইচপি তে চলে এলো। এবার আমি চাইছি ডেটাবেসটা কানেক্ট করব। ডেটাবেসটা আলটিমেটলি দেখতেই পাচ্ছিস এখানে ডেটা ইনসার্ট হচ্ছে। দেখ এখানে ডেটা ইনসার্ট হচ্ছে। আমি চাইছি যে ডেটাবেসে এরকম ভাবে ডেটা ইনসার্ট করবো। তার আগে কি করতে হবে, ডেটাবেসটাকে কানেক্ট করতে হবে, মানে এই মাইস্কুয়েল ডেটাবেসটাকে কানেক্ট করতে হবে কার সাথে, না আমার ইনসার্ট ডট পিএইচপি এর সাথে ইনসার্ট করতে হবে। ইনসার্ট ডট পিএইচপি এর সাথে কানেক্ট করতে হবে। এবার দেখ আমি কি লিখলাম, না কনফিগারেশন ফাইলটাকে ইনক্লুড করে দিলাম। একটা ফাইল ইনক্লুড করলাম। ফাইলে আমি কি করেছি, ডেটাবেসের কানেকশনটাকে করেছি। মানে আমি বলতে চাইছি যে কনফিগ ডট পিএইচপি পেজে যে আমি ডেটাবেস কানেকশনটা করেছি। কনফিগ ডট পিএইচপি পেজে আমি ডেটাবেস কানেকশনটাকে করেছি। হ্যাঁ, আর এই কানেকশনটা অ্যাকচুয়ালি কি করেছি, না ইনসার্ট ডট পিএইচপি তে আমি ইনক্লুড করে দিয়েছি। তার মানে কনফিগ পেজে যেই লেখাগুলো লিখবো, কনফিগ পেজে যেই কোডিং গুলো লিখবো, সেটা আবার কোথায় চলে আসবে, না ইনসার্ট ডট পিএইচপি তে চলে আসবে। তো কানেকশনের জন্য আমি কি করেছি, আলাদা একটা পেজ ক্রিয়েট করেছি, যেখানে শুধু অনলি কানেকশনটা থাকবে আর ডেটাবেসে ইনসার্টের কোডিংটা লেখা থাকবে। তাহলে আমার ডেটাটা কোথায় আসছে, যখন সাবমিট বাটন করব তখন ইনসার্ট ডট পিএইচপি তে ডেটাটা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আপাতত একটা পেজ ইনক্লুড করেছি, সেটা হচ্ছে config ডট পিএইচপি। হয়ে গেল। দেন আমি এটা কানেক্ট করব, ডেটাবেস কানেক্ট। ডেটাবেস কানেক্ট কি করে করব, না ফার্স্ট অফ অল আমি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করব। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করব। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করব। তো আমি এগুলোকে সব কেটে দিচ্ছি আপাতত। তো ইনসার্ট ডট পিএইচপি তে ডেটাগুলো এসছে। আমি যদি এখানে ইকো করি, ইকো ডলার আন্ডারস্কোর পোস্ট নেম, তাহলে আমাকে নেমটা দেখাবে, কারণ নেম ভেরিয়েবলের সাথে কি এসছে, নেমটা এসছে, তাই তো। তো আমি যদি এখানে সাবমিট করি, অনলি আমাকে নেমটা দেখাবে। দেখ নেম দেখাচ্ছি, ইনসার্ট ডট পিএইচপি আমি নেমটাকে প্রিন্ট করিয়েছি আপাতত। তো কনফিগ ডট পিএইচপি তে এখন কিছুই নেই, ব্ল্যাঙ্ক আছে। কনফিগ ডট পিএইচপি তে আমি কি করবো, ডেটাবেস কানেকশন করব। কানেকশন করার জন্য আমি যা ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করছি, দেন ক্লাস। তো আপাতত এটা হচ্ছে যেটা আসছে, সেটা হচ্ছে ডিফল্ট স্ট্রাকচার ক্লাস। আমি কনফিগ বলে একটা ক্লাস ক্রিয়েট করব। দেন আমি প্যারামিটার কতগুলো ইউজ করব, কতগুলো প্যারামিটার ইউজ করব। প্যারামিটারটা কিসের জন্য, কারণ ডেটাবেস কানেকশনের জন্য কিছু প্যারামিটার ইউজ হয়। ফার্স্ট অফ অল সার্ভার নেম, দেন ইউজার নেম, পাসওয়ার্ড, দেন ডেটাবেস নেম। এই প্যারামিটার গুলো দিয়ে ডেটাবেসটা কানেক্ট করা হয়। তো প্যারামিটারটা আমি কি করে নিচ্ছি, দেখ প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ার হিসেবে প্রোটেক্টেড নিচ্ছি। পাবলিক নিচ্ছি না, কেন, কারণ আমি একটা ক্লাসের মধ্যে এটাকে এনক্যাপসুলেশন করে রাখছি। এনক্যাপসুলেশন মানে আমি ক্লাসের বাইরে ওটাকে ইউজ করতে পারবো না। ভেরিয়েবল গুলো আমি ক্লাসের বাইরে, যেই মেম্বার ভেরিয়েবল গুলো আমি নেব প্রোটেক্টেড অ্যাক্সেস মডিফায়ারের আন্ডারে, সেগুলো আমি ক্লাসের বাইরে কেউ যেন কল না করতে পারে। তার মানে ডেটাবেসের কানেকশনটা আমার সিকিউর করছি আমি অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মেথড দিয়ে। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মেথড দিয়ে আমরা কি করছি, না কানেকশনটাকে সিকিউর করছি। কি করে সিকিউর করছি, কারণ আমরা জানি যে আমরা যদি প্রোটেক্টেড নিই, প্রোটেক্টেড নিলে কি হবে, না সেই ক্লাসের যদি আমি চাইল্ড ক্লাস ক্রিয়েট করি, তবেই আমরা ডেটাগুলোকে ইউজ করতে পারবো। প্রাইভেট করলে তো সেই ক্লাসের বাইরে আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। কিন্তু আমরা প্রোটেক্টেড নিচ্ছি কেন, কারণ যদি এই ক্লাসে আমরা চাইল্ড ক্লাস যদি ক্রিয়েট করি, দেন ওই চাইল্ড ক্লাসটা পারবে একমাত্র এই ভেরিয়েবল গুলোকে অ্যাক্সেস করতে। তো এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি সার্ভার নেম। ডেটাবেস কানেকশনের অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ মেথড দিয়ে কানেকশন করা, এটাই হচ্ছে সিনট্যাক্স। এরকম ভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোকে।
আর নলে হচ্ছে সিম্পল। যদি তোরা কোর পিএইচপি নিশ্চয়ই শিখেছিস, কোর পিএইচপি তে আমরা একটা ভেরিয়েবল নিতাম, দেন মাই এসকিউএলআই আন্ডারস্কোর কানেক্ট দিয়ে কানেকশনের ভেতর লোকাল হোস্ট কমান দিয়ে রুট নেক্সট পাসওয়ার্ড আর হচ্ছে ডিবি নেম, ডেটাবেস নেম কি আছে না টেকনো হুগলি এমসি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি উইদাউট অবজেক্ট ওরিয়েন্টেড, মানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ এটা, পিএইচপি প্রসিডিউরাল কোড এটা, মানে কোর পিএইচপি যেটাকে আর কি বলা হয়, অনলি কোর পিএইচপি। কোর পিএইচপি কানেকশন করা হচ্ছে সিঙ্গেল লাইন, মানে সিঙ্গেল লাইন দিয়ে তোর কানেক্ট হয়ে যায়। আর যদি তোর অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ ইউজ করিস, দেন তোকে ক্লাস ক্রিয়েট করতে হবে, ক্লাসের একটা নেম দিতে হবে কনফিগ, দেন একটা প্যারামিটার ইউজ করতে হবে এখানে, প্যারামিটার গুলো ইউজ করার জন্য ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার জন্য অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে হবে। এখানে প্রোটেক্টেড দিলাম। তো লোকাল হোস্টটা অ্যাকচুয়ালি কি না, সার্ভার নেম বলা হয় লোকাল হোস্টটাকে, এই জন্য সার্ভার নেম বলে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, আর সেখানে আমি ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। ভ্যালু কিন্তু আমি আলাদা করে পাস করবো না, ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে ডেটাবেস কানেকশনের জন্য, ডেটাবেস কানেকশনের জন্য ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিতে হবে। প্রোটেক্টেড ইউজার নেমটা হচ্ছে অ্যাকচুয়ালি মাই এসকিউএল ইউজার নেম, মাই এসকিউএল ইউজার নেম হচ্ছে রুট, এগুলো বাই ডিফল্ট এগুলো লিখতে হবে তোদেরকে। পাসওয়ার্ড ডেটাবেস নেম, ডেটাবেস নেম কি আমি ডেটাবেস ক্রিয়েট করেছি না, এই ডেটাবেসটা আমি ইউজ করেছিলাম। এ- এবার হচ্ছে আমাকে কনস্ট্রাক্টর কেন ইউজ করছি, কারণ আমরা জানি কি না কনস্ট্রাক্টর হচ্ছে, আচ্ছা কেন কনস্ট্রাক্টর ইউজ করব, কনস্ট্রাক্টর হচ্ছে বাই ডিফল্ট রান করে যখনই অবজেক্ট ক্রিয়েট করব। তো এই ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করব না, কিন্তু এই ক্লাসটাকে আমি ইউজ করব না, এই ক্লাসে একটা সাব চাইল্ড ইউজ ক্রিয়েট করব, ওই সাব চাইল্ডে অবজেক্ট ইউজ করে করব। অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচে ডেটাবেস কানেক্টিভিটি এরম ভাবে করা হয়, আর ডেটাবেস ইনসার্ট আপডেট ডিলিট এরম ভাবে করা হয় যে ফার্স্টে কনফিগারেশন একটা ক্লাস ক্রিয়েট করা হয়, দেন কনফিগারেশনে একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করা হয়, দেন চাইল্ড ক্লাস থেকে আমরা সমস্ত অপারেশন গুলো ডেটাবেসে করব। তো ফার্স্ট অফ অল এখানে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্ট পিএইচপি তে কনস্ট্রাক্টের জন্য ফাংশন আন্ডারস্কোর আন্ডারস্কোর কনস্ট্রাক্ট লিখতে হবে, দেন হচ্ছে এখানে দিস কিওয়ার্ডটা কেন নিচ্ছি, দিসটা নিচ্ছি কারণ হচ্ছে যে আমরা যখন এর চাইল্ড ক্লাস ক্রিয়েট করব, এই চাইল্ড ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব, সেই অবজেক্টটাকে রেফারেন্স করার জন্য, মানে সেই অবজেক্টটাকে রেফার করার জন্য দিস কিওয়ার্ড। আর এখানে যেহেতু মাইএসকিউএলআই অবজেক্ট ওরিয়েন্টেড আছে, মানে মাইএসকিউএলআই একটা অলরেডি প্রি ডিফাইন একটা ক্লাস আছে,
MySQL এখানে কি করবো, প্যারামিটার গুলোকে পাস করাবো। এই যে প্যারামিটার গুলো অ্যাক্সেস আমি আগে অ্যাকচুয়ালি করেছিলাম, এরকম ভাবে করে দিয়েছিলাম আমি। প্যারামিটার গুলো এরকম ভাবে আমি ডিরেক্ট লিখে দিয়েছিলাম। তো প্যারামিটার অ্যাক্সেস করার জন্য আমাকে কি করতে হবে, অবজেক্টের থ্রু দিয়ে প্যারামিটার গুলোকে অ্যাক্সেস করতে হয়। এখানে প্যারামিটার বল, ভেরিয়েবল বল, এটা তো অ্যাকচুয়ালি মেম্বার মেম্বার বলা হয়। অবজেক্ট ওরিয়েন্টেডে এই ভেরিয়েবল গুলোকে মেম্বার বলা হয়। তো এই মেম্বার গুলোকে অ্যাক্সেস করার জন্য আমাকে কি করতে হবে, অবজেক্টের থ্রু দিয়ে অ্যাক্সেস করতে হবে, নাহলে আমি অ্যাক্সেস করতে পারবো না। আমি এখানে ডিরেক্ট লিখে দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে এররটা আগে দিচ্ছিল এখানে, সেই জন্য। ইউজার নেম, এবার হচ্ছে সিকোয়েন্সটা কি হবে না, ফার্স্টে সার্ভার নেম থাকবে, দেন ইউজার নেম থাকবে, দেন পাসওয়ার্ড থাকবে, দেন ডিবি নেম থাকবে। এরকম ভাবে সিকোয়েন্সিয়ালটা মেনটেন করতে হবে। ডিবি নেম, দেন কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পর রিটার্ন করতে হবে কি না, দিস কানেকশনটা। এবার যেহেতু আমি কানেকশনটা আমি রিটার্ন করছি, তার মানে কি, এই কনটাকেও আমাকে ডিক্লেয়ার করতে হবে এখানে। তো এটাকে আমি প্রোটেক্টেড হিসাবে ডিক্লেয়ার করে দিতে পারি, বা পাবলিক। প্রোটেক্টেড ডিক্লেয়ার করছি, প্রোটেক্টেড। কেন ডিক্লেয়ার করলাম প্রোটেক্টেড হিসাবে, কারণ আমি চাইছি কোনো বাইরে থেকে কোনো বাইরের কোনো অবজেক্ট এই কনটাকে অ্যাক্সেস না করতে পারে। কনটাকে অ্যাক্সেস করতে গেলে, অ্যাক্সেস করলে কি হবে, যে কেউ এটা ডেটাবেস কানেক্ট করে দিয়ে আমার ডেটাবেসে ইনসার্ট করে দিতে পারে। যে কেউ ডেটাবেস কানেক্ট করে আমার ডেটাবেসে ইনসার্ট করে দিতে পারে। তো আমি তাদেরকে কোনোদিনও এটা পারমিশনটা দেবো না, সেই জন্য আমি প্রোটেক্টেড করে দিলাম। সমস্ত কিছু প্রোটেক্টেড করা আছে, সেই জন্যই করেছি অ্যাকচুয়ালি প্রোটেক্টেড। এবার আমি কি করব না, একটা ক্লাস ক্রিয়েট করব ডেটাবেস বলে। ডেটাবেস কেন করছি, কারণ ডেটাবেসে সমস্ত ইনসার্ট, আপডেট, ডিলিট এই সমস্ত কাজগুলো এই ডেটাবেস ক্লাসের মধ্যে থাকবে। কনফিগ ক্লাসের মধ্যে অনলি কানেকশন থাকবে, আর এই ডেটাবেস ক্লাসের মধ্যে ডেটাবেসের সমস্ত অপারেশন গুলো, যেমন ডেটাবেস ইনসার্ট, পেজ, আপডেট, ডিলিট সমস্ত কাজগুলো ডেটাবেস ক্লাসের মধ্যে থাকবে। এবার এটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড মানে কি, অ্যাকচুয়ালি ইনহেরিটেন্স হচ্ছে, মানে কনফিগ হচ্ছে প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস ক্রিয়েট করলাম ডেটাবেস। কারণ ডেটাবেস ইনসার্ট করার জন্য আমার কনফিগারেশন অবশ্যই দরকার। ডেটাবেসে ইনসার্ট তখনই করতে পারবো যখন ডেটাবেসটা আমি কানেক্ট করব। তো কানেকশনটা টোটালি আমার কোথায় লেখা আছে না, এখানে লেখা আছে। হয়ে গেল। এবার হচ্ছে আমি একটা ফাংশন কল করছি, পাবলিক ফাংশন, কারণ ফাংশন ছাড়া তো আমরা ডেটাবেস ইনসার্ট করতেই পারবো না। কারণ কোর পিএইচপিতে একদম ইজি ছিল এই জিনিসটা। অ্যাডভান্স পিএইচপিতে আমাকে কি করতে হবে, ক্লাস, মেম্বার, মেথড অর মেম্বার ফাংশন, এরকম ভাবে কি করতে হবে, এরকম ভাবে জিনিসটাকে সাজাতে হবে। এবার পাবলিক ফাংশন, ফাংশন নেম আমি দিচ্ছি আপাতত ইনসার্ট, কারণ ইনসার্ট করবো ডেটাবেসে, সেই জন্য দিলাম ইনসার্ট। এবার যেমন ইনসার্টের জন্য যে কোয়ারিটা লিখতে হয়, ধর দিস কোয়ারি বললাম, কোয়ারি নিয়ে নিচ্ছি, দিস কোয়ারি। ওকে, MySQL আন্ডারস্কোর কোয়ারি। এখানে কি করলাম না, দিস কন। আচ্ছা, এটাকে রিটার্ন না করলে হয়ে যায় অ্যাকচুয়ালি। না, রিটার্ন করতেই হবে, রিটার্ন না করলে এটা হবে না। আচ্ছা, এটা পরে দেখছি আমি, রিটার্ন না করে বা করে এটা পরে দেখছি। আপাতত রিটার্ন থাকে এটা।
তো মাইস্কোয়ার ইন্টারস্কোয়ার কোয়ারি ফাংশনের কাজ কি না, ফার্স্টে কানেকশন থাকবে, দেন কি হবে না কোয়ারি থাকবে। ডেটাবেস ইনসার্টের জন্য আমাকে কি করতে হয় না কোয়ারি লিখতে হয়, ইনসার্ট ইনটু টেবিল নেম আমার কি ছিল না রেজিস্ট্রেশন, টেবিল নেম আমার ছিল কি না রেজিস্ট্রেশন, দেখ রেজিস্ট্রেশন বলে টেবিল নেম আছে, রেজিস্ট্রেশন এর আন্ডারে আমি চাইছি ভ্যালু ইনসার্ট করতে, ভ্যালুজ দিয়ে জিরো দেবো। জিরোটা কেন দিচ্ছি, কারণ আমি আইডি ইনসার্ট করছি না, সেই জন্য আইডিটাকে আমি জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, যাতে ওরা 1 2 3 4 এরকম করে ইনসার্ট করতে পারে। হুম, তো সেই জন্য ফার্স্টে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে হবে আমাকে আইডির জায়গাটা। এবার হচ্ছে এখানে নেম ইনসার্ট করতে হবে, ইমেল ইনসার্ট করতে হবে, দেন পাসওয়ার্ড ইনসার্ট করতে হবে। তো এই ডেটাগুলো কোত্থেকে আসবে, এই ডেটাগুলো আমি পাঠাবো হচ্ছে এরকম ভাবে, ইনসার্টে চলে এলাম, ইনসার্টে আমি আপাতত ইকো করেছিলাম, এটাকে বন্ধ করে দেবো, ইকো আমি করাতে চাই না, আমি ইনসার্ট করবো। তো ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্টটা কিসে ক্রিয়েট করব না নিউ ডেটাবেস, ডেটাবেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, ডেটাবেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, ডেটাবেসে এই যে ডেটাবেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। এবার এই অবজেক্টের থ্রু দিয়ে আমি কি করব, এই অবজেক্টের থ্রু দিয়ে আমি ফাংশনটাকে কল করব। এবার কি ফাংশন আছে, ফাংশন নেম কি আছে না আমার ইনসার্ট ফাংশন আছে। আমি দেখ পাবলিক নিয়েছি, পাবলিক নিয়েছি বলেই কিন্তু আমি এই ক্লাসের বাইরে এটাকে কল করতে পারছি, ইনসার্ট। এবার এই ফাংশনটা কল করলে তো হবে না, ডেটাগুলো কোত্থেকে আসছে, ডেটাগুলো আসছে ইন্ডেক্স পেজ থেকে, ইন্ডেক্স পেজ থেকে ইনসার্টে আসছে। এবার ইনসার্ট ফাংশনের মধ্যে আমি ডেটাগুলোকে পাস করিয়ে দেবো এরকম ভাবে, $_পোস্ট নেম, এই যে নেমটা প্রিন্ট করবো না, নেমটা এখানে পাঠিয়ে দেবো। সিমিলার যে ডেটাগুলো আমার ফর্ম থেকে আসছে সেই ডেটাগুলো আমি পাস করিয়ে দেবো এরকম ভাবে, পাস, ওকে, ডেটা পাস করে দিলাম। এবার ইনসার্ট ফাংশনের মতো তাহলে কি হয়ে গেল, প্যারামিটার হয়ে গেল এইগুলো এক একটা, ইনসার্ট ফাংশনে কি হয়ে গেল, এগুলো এক একটা প্যারামিটার হয়ে গেল। দেন এটাকে আমাকে প্যারামিটার ওয়াইজ লিখতে হবে, তার মানে এটা নেম, ইমেল, প্যারামিটার যেমন ডিক্লেয়ার করি, প্যারামিটার ফাংশন উইথ প্যারামিটার যেমন করে ডিক্লেয়ার করতে হয় জানিস নিশ্চয়ই, যে ফাংশনটাকে এরকম করে ফার্স্টে ডিক্লেয়ার করে দিতে হয়, পাসওয়ার্ড এরকম করে দিতে পারিস। দেন কি হবে না এই ডেটাগুলো এখানে বসে যাবে, নেমের জায়গায় নেম বসে যাবে, ইমেলের জায়গায় ইমেল বসে যাবে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড বসে যাবে। আর এই নেমটা আমি কি করে দেবো না এখানে ইনসার্ট করে দেবো, ইমেল পাসওয়ার্ড হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর আমি রিটার্ন 1 করে দিলাম। রিটার্ন 1 কেন করেছি, কারণ সাকসেসফুলি ইনসার্টেড হলে এটা রিটার্ন 1 হয়ে যাবে। দেন রিটার্ন যেহেতু 1 হচ্ছে, ফাংশন রিটার্ন করছে, এই তার মানে এটা হচ্ছে ফাংশন, টোটাল ফাংশনটা রিটার্ন করবে। ফাংশন রিটার্ন করলে আমি এটা এখানে আমি লিখেছিলাম রেজাল্ট, রেজাল্ট ইকুয়ালস টু এটা, তার মানে এই যদি 1 রিটার্ন করে দেন বুঝবো যে ঠিকঠাক ভাবে কাজ করেছে। ওকে, তার মানে ইফ এখানে চেক করব রেজাল্ট আমার যদি ইকুয়ালস টু 1 হয়, দেন আমি বুঝবো যে ঠিকঠাক রান করেছে। আর একটা এখানে মেসেজ প্রিন্ট করে দেবো, সাকসেসফুলি ইনসার্টেড রেকর্ড, এলস পার্টে ইকো ট্রাই এগেন। ওকে, হয়ে গেল। দেন রান করে দেখা যাক এটা কাজ করছে কিনা।
সাকসেসফুল ইনসার্টেড রেকর্ড, ডেটাবেস চেক কর। ইনসার্ট হয়ে গেছে। এবার বাই চান্স আমার এখানে এটা কেটে দিলাম, বা এখানে আমি এটা কেটে দিলাম। ওকে, আচ্ছা এইটা এরকম করবো না, এটা একটু ভালোভাবে লিখতে হবে। রিটার্ন 1 করলে কি হবে না, ভুল যদি থাকে তাহলেও তাই হয়ে যাবে। এটাকে এরকম ভাবে করছি আমি, ইফ ডলার দিস কোয়ারি ইউ 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 আর ওয়াই, সরি কিউ আর ওয়াই, মানে এই যে এই ভেরিয়েবলটা যেটা দিয়েছি আর কি, কোয়ারি, দেন রিটার্ন 1, এলস রিটার্ন 0। তো এখানে দেখ আমি ইচ্ছা করে সেমিকোলনটা লিখিনি। হুম, তো দেখা যাক ইনসার্টের সময় কোনো ফলস মেসেজ আসে কিনা। সাবমিট, ট্রাই এগেন আসছে, বুঝতে পারছিস? তার মানে কোনো কোডিং এ মিসিং আছে, বা কোডিংটা ঠিক করতে হবে, তবে এটা ইনসার্টে ঠিকঠাক করতে মানে হবে। এররটা শো করছে না, কিন্তু এররটা শো করছে না, টোটালি আমাকে দেখিয়ে দিচ্ছে রিটার্ন 0 পাঠিয়ে দিচ্ছে। রিটার্ন 0টা কোথায় আসছে না এখানে আসছে, আর এখানে রেজাল্ট তো 0 হচ্ছে, রেজাল্টের ভ্যালুটা 1 হচ্ছে না, সেই জন্য এটা এরকম প্রিন্ট করছে। তো আশা করি সবার বোঝা গেছে যতটা হয়েছে এইমাত্র। অ্যাপ্রোচটা এরকম ভাবে করতে হবে যে ফার্স্টে একটা কনফিগারেশন ফাইল থাকবে, কনফিগারেশন ফাইলের মধ্যে একটা ক্লাস নেব, ক্লাসের মধ্যে কনফিগারেশনটা করে নেব। আচ্ছা, এটা রিটার্ন যদি না করি তাহলে কি হবে, এটা দেখা যাক। সাকসেসফুলি ইনসার্টেড রেকর্ড, তার মানে এটা কোনো দরকার নেই রিটার্ন করা। কারণ অলরেডি যখন অবজেক্ট ক্রিয়েট করছি, কেন আমি এটা কেটে দিলাম বলছি, কারণ আমি অবজেক্ট ক্রিয়েট করেছি কার, অবজেক্ট ক্রিয়েট করেছি ডেটাবেস ক্লাসে, ডেটাবেস ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, তার মানে এই যে অবজেক্টটা অ্যাকচুয়ালি এই ফাংশনে ফার্স্টে আসবে, ওবিজে। এরকম ভাবে কাজ করে আমি বলে দিচ্ছি, ওবিজে কোয়ারি এরকম ভাবে হবে, মাইস্কুয়েল। এবার হচ্ছে ওবিজে কানেক্ট, এখানে ওবিজে হয়ে যাবে, মানে দিস রেফার টু কারেন্ট অবজেক্ট, আমরা জানি দিস রেফার টু কারেন্ট অবজেক্ট। তো এবার যেহেতু কনফিগের একটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করা হয়েছে ডেটাবেস, সেই জন্য কি হবে না, দিস কনফিগটা চলে যাবে কোথায় না এখানে, তার মানে ওবিজে ওবিজে ইন্ডিকেট কন কি হবে না, কানেকশন হয়ে যাবে, দেন এগুলো হয়ে যাবে ওবিজে সার্ভার, ওবিজে ইউজার নেম, সব ওবিজে হয়ে যাবে। তো এটা কানেকশনটা এখানেই ক্রিয়েট হয়ে যাবে, বিল্ড আপ হয়ে যাবে, কানেকশনটা এখানেই বিল্ড আপ হয়ে যাবে। এবার যখন ডিলিটের কোনো প্রোগ্রাম করব, তখন পাবলিক ফাংশন ডিলিট, এরকম ভাবে আমরা কি করবো, কোডিংটা লিখতে থাকবো। আর এখানে আপাতত ডিলিটের আগে আমি দেখাচ্ছি কি করে ডেটাবেস ফেচ করব, ডেটাবেস কি করে ফেচ করব। ডেটাবেস তো ইনসার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডেটা চলে এসেছে আমার, ডেটাবেস কি করতে হবে, তারপরে নেক্সট আমাকে ইনসার্ট করতে হবে, ইনসার্ট হয়ে গেল, ডেটাবেস ফেচ করতে হবে। তো ডেটাবেস পেজের জন্য আমি একটা আলাদা পেজ নিচ্ছি, পেজ ডট পিএইচপি, ঠিক আছে। ডেটাবেস পেজ করে যখন ডেটাগুলো দেখাবো, আমি চাইছি টেবিল স্ট্রাকচারে ডেটাটাকে শো করা, ডেটাবেস পেজ ইউজিং
তো ফার্স্ট অফ অল আমাকে স্ট্রাকচারটা ক্রিয়েট করে নিতে হবে এইচটিএমএল এ। তো আমি কি কি দেখাতে চাই, আমি দেখাতে চাই সিরিয়াল নাম্বার। ওকে, দেন আমি দেখাতে চাইছি যে নেম দেখাতে চাই, আর ইমেল দেখাতে চাই, পাসওয়ার্ড দেখাতে চাই না। ইমেল, পাসওয়ার্ড আমি শো করাবো না, ঠিক আছে। এবার আহ, এটা তো গেল, এটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে কি করতে হবে না, কনফিগারেশন ফাইলটাকে ইনক্লুড করতে হবে। কনফিগারেশন ফাইলটাকে ইনক্লুড করতে হবে, ইনক্লুড config.php। ওকে, তারপরে কি করবো, একটা অবজেক্ট ক্রিয়েট করব, obj ইকুয়ালস টু নিউ ডেটাবেস। ডেটাবেস ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করব, আর obj পেজ ফাংশনটাকে কল করব, পেজ ফাংশনটাকে কল করব। এবার পেজ ফাংশনের কাজটা কি হবে সেইটাই আমি এখানে লিখবো এরকম ভাবে যে, আচ্ছা ডিলিটটা পরে দেখাচ্ছি। ডিলিটটা যখনই হবে, যখন পেজ করে নিয়ে আসবো তখন ডিলিট করতে পারবো। তো এখানে পাবলিক ফাংশন পেজ, এটা আমি পেজ ফাংশন কল করেছি, পেজ। পেজ ফাংশনে কি থাকবে, সেম এরকম, শুধু কোয়ারিটা চেঞ্জ হয়ে যাবে, ডেটাবেসের কোয়ারি চেঞ্জ হয়ে যাবে, বাদ বাকি সেম থাকবে। কোয়ারিটা কি হয় না, সিলেক্ট স্টার ফর্ম, সিলেক্ট স্টার ফর্ম টেবিল নেম। টেবিল নেম এখানে কি আছে, রেজিস্ট্রেশন। তাহলে ডেটাগুলো কোথায় আসবে না, এখানে চলে আসবে। ডেটাগুলো কোথায় আসবে না, এখানে চলে আসবে, বুঝেছে। রিটার্ন করছি কোনটা, রিটার্ন দিস কোয়ারি, দিস কোয়ারি। তাহলে এই ফাংশনটা কি রিটার্ন করছে, যেটা ডেটাবেস থেকে ডেটাগুলো আসছে সেটা কোথায় রিটার্ন করে রাখবে না, এবার রিটার্ন করে কোথায় রাখবে, রিটার্ন করে আমি রাখছি রো এর ভেতর। রো বলে একটা ভেরিয়েবল দিচ্ছি, রো এর ভেতর রাখবে। ওকে, আপাতত রো এর ভেতর কি ডেটা আসছে সেটা দেখা যাক। পেজ ডট পিএইচপি, ওকে। এখানে 19 এখানে ওটাকে অ্যাকচুয়ালি এরকম ভাবে দেখতে হবে, রো আইডি। তো ডেটাবেস থেকে যখন ডেটা আসে অ্যাকচুয়ালি প্যাকেজ ফরম্যাটে আসে। তো এটাকে আমাকে কি করতে হবে না, অ্যারে ফরম্যাটে সাজাতে হবে। ফার্স্ট অফ অল আমাকে অ্যারে ফরম্যাটে সাজাতে হবে। অ্যারে নেব আমি,
এবার এটা মানেই কি, এটা মানে কিন্তু অ্যারে নয়, এটা মানে অ্যারে নয়, এটা জাস্ট ভেরিয়েবলের নাম দিলাম অ্যারে। দেন ফাংশন আছে এটা পেজ মাইস্কুলে আন্ডারস্কোর আন্ডারস্কোর অ্যারে। এই ফাংশনের কাজ হচ্ছে না ডলার রো এখানে যেই ডেটাগুলো এসছে সেগুলোকে অ্যারে ফরম্যাটে প্রেজেন্ট করে এখানে রাখা হয়েছে। এবার আমি যদি অ্যারেটাকে প্রিন্ট করাই অ্যারে 0, দেন এটা আইডিটা শো করাবে। তারপর তো আইডি কি আছে, 1 আছে, নেম ব্ল্যাঙ্ক আছে। তো নেম প্রিন্ট করার জন্য কি করতে হবে, 1 দিতে হবে, কারণ 1 ইন্ডেক্সে নেম থাকবে, 1 ইন্ডেক্সে নেম থাকবে যেটা নাল, কিছু নেই, হয়েছে। এবার এটাকে আমি অর্গানাইজড ওয়েতে প্রিন্ট করাবো কিরম ভাবে না, ফার্স্ট অফ অল এটাকে বন্ধ করে দেবো, দেন এই টোটাল এটাকে হোয়াইল লুপের ভেতর নেব। ডেটাবেস পেজ করে ডেটা প্রিন্ট করানোর রুলস হচ্ছে এটাই, হোয়াইল লুপের মধ্যে নেব, দেন এইচটিএমএল স্ট্রাকচারটাকে আবার আমাকে স্টার্ট করাতে হবে, দেন এইচটিএমএল স্ট্রাকচারটাকে আবার স্টার্ট করাতে হবে। সেই জন্য আমি দেখ এখানে পিএইচপি স্ট্রাকচারটাকে বন্ধ করে দিলাম। তো হোয়াইল লুপের মধ্যে আমি এটা এইচটিএমএল স্ট্রাকচারটাকে ক্রিয়েট করছি, টিডি এখানে ইকো পিএইচপি ইকো ডলার রো 0, দেন সিমিলার যেগুলো আমি প্রিন্ট করাতে চাইছি নেম অ্যান্ড ইমেল, নেমের জায়গায় নেম, ইমেলের জায়গায় ইমেল, হয়েছে। আর এখানে জাস্ট একটা বর্ডার নিয়ে নিচ্ছি যাতে এটা বোঝা যায়, বর্ডার 1 পিক্সেল। এটা হবে অ্যারে, এ আর আর রিফ্রেশ, দেন এগুলোকে দেখাবে। বর্ডার, বর্ডারটা এখানে হয়, বর্ডারটা হয় টেবিলে অ্যাকচুয়ালি। তো এটা এরকম ভাবে দেখাবে। তো এটা হলো টোটাল হচ্ছে টেবিল পেজ ডেটাবেস। কিন্তু ধর আমার কোনো কলেজে ফর্ম ফিল আপ হচ্ছে, আমার প্রিন্সিপালকে দেখাতে হবে কতজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। তো প্রিন্সিপাল কিন্তু ডেটাবেস দেখে কিছু বুঝতে পারবে না। এই ডেটাবেস দেখে কিছু বুঝতে পারবে না, কারণ ডেটাবেস যে ডেভেলপার তার মাত্র অ্যাক্সেস হচ্ছে, সে একমাত্র সেই অ্যাক্সেস করতে পারে ডেটাবেস। তো প্রিন্সিপালকে আমি ডেটা দেখাবো কি করে, তার মানে প্রিন্সিপালের জন্য একটা আমাকে আলাদা করে পেজ বানাতে হবে, একটা অ্যাপ্লিকেশন পেজ, যেটা থ্রু দিয়ে ওরা দেখতে পাবে যে কতজন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে। তো তাহলে কি হলো লজিকটা এখানে, ছোট্ট একটা কোড পেয়েছে কি না, এটা নিশ্চয়ই বোঝা গেছে যে এখানে কি হচ্ছে, জাস্ট নর্মাল পাবলিক ফাংশন পেজ ফাংশন আমি এটাকে নিয়েছি। ফাংশনের কাজ কি হচ্ছে না, মাইস্কুয়েল কোয়ারি, যেটা আর কি মাইস্কুয়েল কোয়ারি কাজ কি না, ডেটাবেসে কোয়ারি এক্সিকিউশনের জন্য। তো এখানে কানেকশনটা করলাম, দেন কানেকশন করার পর সিলেক্ট স্টার ফ্রম রেজিস্ট্রেশন, মানে রেজিস্ট্রেশন টেবিলে যত রেকর্ড আছে সেগুলো সিলেক্ট হয়ে কোথায় স্টোর হবে না, এই কোয়ারি, এই ভেরিয়েবলটার মধ্যে, এই মেম্বারটার মধ্যে স্টোর হবে, এই মেম্বারটার মধ্যে স্টোর হবে। এবার কি করছি না, রিটার্ন করছি কোনটা না, এইটাকে। তার মানে ডেটাগুলো সমস্ত উঠে কোথায় আসবে না, এখানে আসবে। এটা রিটার্ন করছে কোথায়, ফাংশনটা রিটার্ন করছে এটা। তাহলে ফাংশন রিটার্ন করলে ফাংশন যে রিটার্ন করছে, রিটার্ন যে ভ্যালুটা কোথায় সেভ হবে না, এখানে দেখ আমি লিখেছি রো, ডলার রো। তার মানে এই অবজেক্টটা দিয়ে এই ফাংশনটা কল করা হয়েছে, তাহলে যেই ডেটাটা আজকে উঠে আসবে সেটা কোথায় স্টোর হবে না, রো ভেরিয়েবলটার মধ্যে স্টোর হবে। এবার আমি আমি এইমাত্র বললাম যে ডেটা যখন ডেটাবেস থেকে আসে তখন প্যাকেজ ফরম্যাটে আসে।
প্যাকেজ ফরম্যাটে আসে, তখন সেই প্যাকেজ ফরম্যাটটাকে যদি তোরা প্রিন্ট করাতে চাস, দেখুন একটা এরর দেবে। প্যাকেজ ফরম্যাটকে কোনোদিনও প্রিন্ট করানো যায় না বা ইকো করানো যায় না। তো এখানে দেখ আমি কি করব না, অ্যারে ফরম্যাটে রিপ্রেজেন্ট করব। যে প্যাকেজ ফরম্যাটে ডেটাটা উঠে এসেছে, প্যাকেজ ফরম্যাটে কোথায় উঠে এসেছে না, রো ভেরিয়েবলটার মধ্যে উঠে এসেছে। তো আমি কি করব না, অ্যারে ফরম্যাটে রিপ্রেজেন্ট করব। অ্যারে ফরম্যাটে রিপ্রেজেন্ট করার জন্য পিএইচপি তে একটা ফাংশন আছে, mysql_page_array। এই ফাংশনের কাজ হচ্ছে যে এখানে যে প্যাকেজ ফরম্যাটে ডেটাটা উঠে এসেছিল, সেই ডেটাটাকে অ্যারে ফরম্যাটে রিপ্রেজেন্ট করে এই ভেরিয়েবলটার মধ্যে স্টোর করা। তো ভেরিয়েবল নামগুলো আমি এমন ভাবে চুজ করেছি যাতে তোদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য আমি অ্যারে নাম দিয়েছি, যাতে বুঝতে পারবি যে আচ্ছা অ্যারে হচ্ছে এখানে। তার মানে এখানে প্যাকেজ ফরম্যাট থেকে উঠে এসে, আচ্ছা এখানে আমি নাম দিচ্ছি, রোতে নাম না দিয়ে প্যাকেজ লিখে দিচ্ছি। টোটাল প্যাকেজটা এখানে আসবে, প্যাকেজটাকে ডিভাইডেড হয়ে এখানে অ্যারে ফরম্যাটে থাকবে। এবার হোয়াইল লুপ কেন নিয়েছি, কারণ একটা করে ডেটা প্রিন্ট করবে, একটা করে ডেটা তুলবে, একটা করে ডেটা প্রিন্ট করবে, এরকম ভাবে কাজ করবে। ডেটাবেস থেকে ডেটা একটা করে তুলবে, দেন প্রিন্ট করবে। কতক্ষণ হোয়াইল লুপ থাকবে, যতক্ষণ টোটাল ডেটাটা প্রিন্ট না করছে ততক্ষণ হোয়াইল লুপ চলতে থাকবে। তো লাস্ট ডেটাটা যখন প্রিন্ট করবে, তখন হোয়াইল লুপ যখন নেক্সট রোতে যাবে, নেক্সট রো পাবে না, তখন হোয়াইল লুপ অটোমেটিক্যালি ব্রেক করে যাবে। তো হোয়াইল এটা প্রিন্ট করালো, দেন এখানে দেখা আমি পিএইচপিটা ক্লোজ করে দিচ্ছি, আবার পিএইচপিটা স্টার্ট করে দিচ্ছি। আর হোয়াইল লুপের মিডিলে এটা টোটাল ডেটাটা নিয়েছি। হোয়াইল লুপের মিডিলে আমি টেবিল স্ট্রাকচারটাকে নিয়েছি, যাতে এটা প্রত্যেকবার রো যখন প্রিন্ট করবে একটা টেবিল স্ট্রাকচার ক্রিয়েট হবে, তারপরে আবার একটা নতুন রো আসবে, তার জন্য একটা টেবিল স্ট্রাকচার ক্রিয়েট হবে, এইভাবে কাজটা করতে থাকবে। এবার দেখ এখানে অ্যারে জিরো পজিশনে কে থাকবে, ডেটাটা যখন উঠে আসবে তখন প্যাকেজ ফরম্যাটে উঠে আসবে। এবার প্যাকেজ ফরম্যাট তো আমরা দেখতে পাই না, তো এখানে তোদেরকে বুঝতে হবে যে যখন রোতে রিপ্রেজেন্ট হবে, তখন ফার্স্ট পজিশনে আইডি থাকবে, কারণ এখানে ডেটাবেসে আইডি ফার্স্টে আসছে। তো রোতে আইডি থাকবে ফার্স্টে। রো জিরো ইন্ডেক্সে আইডি থাকবে, ওয়ান ইন্ডেক্সে নেম থাকবে, টু ইন্ডেক্সে ইমেল থাকবে, থ্রি ইন্ডেক্সে পাসওয়ার্ড থাকবে। তো এরকম ভাবেই ডেটাগুলো স্টোর হয়ে যায় অ্যারেতে। তোদের কি করতে হবে, জাস্ট অ্যারে জিরো, অ্যারে ওয়ান, অ্যারে টু প্রিন্ট করতে হবে। আমি যদি অ্যারে থ্রি প্রিন্ট করি, দেন পাসওয়ার্ড প্রিন্ট করে দেবে এটা। মানে তোর টেবিলে যেরকম ভাবে থাকবে, এরকম ভাবে যেই সিকোয়েন্সটা থাকবে সেই সিকোয়েন্সে ধরে অ্যারেতে স্টোর হবে। যদি আমি রিফ্রেশ করি, দেন এটা পাসওয়ার্ড দেখাবে, বুঝছে? তো এইটা হচ্ছে ডেটাবেস ইনসার্ট, ডেটাবেস পেজ। আর ডেটাবেস আপডেট ডিলিট দুটো বাকি আছে। ফার্স্ট অফ অল ডেটাবেস ডিলিট আমি দেখিয়ে দিচ্ছি। ডেটাবেস আচ্ছা এডিট আছে একটা, আর ডেটাবেস ডিলিট। স্যার বলছি, যদি আমি মানে আমার ইমেল আইডি দিয়ে লগ ইন করে আমার ডেটাটা দেখতে চাই, ওইটা কি করে হবে? দেন ওটা লগ ইন সিস্টেমের কথা বলছিস, লগ ইন সিস্টেম তোকে বানাতে হবে। না না, লগ ইন করার পর যদি আমি শুধু আমার ডেটাটা দেখতে চাই, সবার ডেটা দেখবো না, শুধু মানে শুধু আমার নেম, ইমেল আর পাসওয়ার্ড দেখতে চাই, ওইটা কি করে হবে? লগ ইন সিস্টেম ক্রিয়েট করতে হবে, প্রোগ্রামটাকে ওরমভাবে ক্রিয়েট করতে হবে তোকে। এটা জাস্ট আমি দেখাচ্ছি, জাস্ট অপারেশন গুলো দেখাচ্ছি, ডেটাবেস ইনসার্ট আপডেট কি করে হবে সেগুলো আপাতত জাস্ট দেখাচ্ছি। ও তাহলে তোকে আমাকে একটা নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেবো যে লগ ইন সিস্টেম কি করে বানাতে হয়। টোটালি একটা আলাদা একটা লগ ইন সিস্টেম, মানে শুধু ইমেল আইডি পাসওয়ার্ড দেবে, দেন ওর ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে ডেটাবেসে ম্যাচ করাবে যে ওই ইমেল আইডি পাসওয়ার্ড আছে কিনা ডেটাবেসে। যদি ম্যাচ করে যায়, দেন ড্যাশবোর্ড ওপেন হবে, ড্যাশবোর্ডে ওর ইনফরমেশন গুলো শুধু দেখাবে। ড্যাশবোর্ড বলে ও একটা পেজ ক্রিয়েট করবো, তা ওই ইনফরমেশন গুলো দেখাবে শুধু। বুঝেছি এরকম ভাবে স্যার। কোডিং অ্যাকচুয়ালি করতে হবে। তো আপাতত আমি ইনসার্ট আপডেট ডিলিটটা বোঝাচ্ছি, ফাংশন ক্রিয়েট করে ক্লাস কল করে কি করে করতে হয়। নেক্সট দিন আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার। তো এখানে দেখ এডিট ডিলিট আমি করেছি। এখানে আপাতত টিডি হিসাবে এডিট বলে একটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যেই নিচ্ছি, কারণ এডিটের কাজটা আমি চাইছি একটু অন্য পেজে পড়তে, সেই জন্য আমি অ্যাঙ্কার ট্যাগ দিয়ে দিলাম।
সেম ডিলিটের কাজ যখন করবো ডিলিটটাও অন্য পেজে করবো, মানে কোডিংটা অ্যাকচুয়ালি অন্য পেজে লিখবো। সেম ডিলিট, তো এটা চলে আসবে এরকম ভাবে অনেকটা এডিট ডিলিট চলে আসবে। তো ডিলিটে ক্লিক করলে কোথায় যাবে না, আপাতত কোথাও যাচ্ছে না, কারণ অ্যাঙ্কার ট্যাগে এই স্টেপের মধ্যে আমি কিছু লিখিনি। তো এখানে আমি ডিলিট পেজটা কল করে দিলাম, ডিলিট পেজটা আমি কল করে দিলাম। দেন যদি রিফ্রেশ করি তাহলে ডিলিটে ক্লিক করলে কি হবে না, ডিলিট পেজে চলে যাচ্ছে। বুঝছো, ডিলিটে ক্লিক করলে ডিলিট পেজে চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে? এবার আমি চাইছি, এখানে একটা প্রবলেম আছে, এখানে হচ্ছে যে আমি পার্টিকুলার কোন রেকর্ডটাকে ডিলিট করতে চাইছি, আমি চাইছি পার্টিকুলার এই ফার্স্ট ব্ল্যাঙ্ক রেকর্ডটাকে ডিলিট করবো। তার মানে আমাকে কি করতে হবে, ব্ল্যাঙ্ক রেকর্ডের আইডি কি আছে, ব্ল্যাঙ্ক রেকর্ডের আইডি আছে 1। তার মানে আমার delete.php পেজের সাথে 1টাকে সেন্ড করতে হবে, তবেই আমি ওই 1 ধরে ডেটাবেসের 1 ম্যাচ করে আমি রেকর্ডটাকে ডিলিট করাতে পারবো। বোঝা গেছে কথাটা কি বলছি? যার আইডি 1 সেই রেকর্ডটাকে ডিলিট করো। কোয়ারিটা আমার হবে ডিলিট ফ্রম রেজিস্ট্রেশন, ডিলিট ফ্রম টেবিল নেম, ডিলিট ফ্রম রেজিস্ট্রেশন where id equals to 1, where id equals to 1। তার মানে আমাকে 1টাকে সেন্ড করতে হবে, তবেই আমি কিন্তু পার্টিকুলার 1 রেকর্ডটাকে ডিলিট করতে পারবো, তাহলে কিন্তু সমস্ত রেকর্ড ডিলিট হয়ে যাবে। এটা আমি করছি 5 নম্বর ডেটাটাকে আমি চাইছি ডিলিট করতে। তো 5 নম্বর যখন ডিলিট করবো তখন আমি চাইছি 5 আইডি 5টাকে delete.php তে সেন্ড করানোর জন্য, অনলি আইডি 5টাকে delete.php তে সেন্ড করানোর জন্য। এবার যখন আমি কোনো আইডি সেন্ড করবো তখন আমি ম্যানুয়ালি আমি সেন্ড করতে পারি। এক হচ্ছে ফর্ম দিয়ে আমরা সেন্ড করতে পারি, আর 2 হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি জিনিসটা কিরকম না, কোশ্চেন মার্ক দিলাম, একটা ভেরিয়েবল আমি দিচ্ছি, দেন আমি ভেরিয়েবলের সাথে এই ইউআইডিটাকে পাস করে দিচ্ছি, জাস্ট কিছু না, আইডিটা পাস করে দিচ্ছি, আইডিটা পাস করে দিচ্ছি। তার মানে এবার দেখ তোরা অ্যাকচুয়ালি কি যাচ্ছে, ইউআরএলটা তোরা খেয়াল করবি যে ডিলিট আইডি ইকুয়ালস টু 1, 4 নম্বর রেকর্ডটাকে ডিলিট করবো, ডিলিট আইডি ইকুয়ালস টু 4 চলে গেল। এবার আমি কি করব না, ডিলিট ডট পিএইচপি পেজটাকে ক্রিয়েট করব। বোঝা গেছে? তো সেম এখানে যেমন ইনসার্ট করেছিলাম ঠিক তেমনি এখানে আমি কি করব না, ডিলিটের কাজটা করব। ফার্স্টে আমি কানেকশন করব, দেন একটা ডেটাবেসের অবজেক্ট ক্রিয়েট করব, কারণ একটা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ দিয়ে আমরা কোডিং করছি। এবার আমি কি করব না, এই অবজেক্টের থ্রু দিয়ে ডিলিট ফাংশনটাকে কল করব। ডিলিট ফাংশন বলে এখন কিছু বানাইনি আমি, বুঝছো? এবার যাওয়া যাক config.php তে, ডিলিট ফাংশন আমরা অলরেডি বানিয়ে ফেলেছি কিন্তু কিছু লেখা হয়। এবার এখানে কোয়ারি লিখতে হবে। কোয়ারিটা কি লিখবো, একদম ইজি, যেটা বললাম আর কি, ডিলিট ফ্রম টেবিল নেম আমার কি আছে, রেজিস্ট্রেশন ওয়্যার আইডি ইকুয়ালস টু, এবার আইডিটা করতে পাবো, না আইডি এখানে প্যারামিটার নিয়ে যাবো একটা আইডি, এই আইডিটা হবে এই আইডিটা $id, বুঝলে? বোঝা যাচ্ছে? একদম ইজি, $id চলে এলো। তার মানে এখানে আমাকে আইডি সেন্ড করতে হবে ফাংশনের সাথে, শুধু ফাংশন লিখে দিলে হবে না, ফাংশনটাকে সেট করতে হবে। এবার delete.php তে আমার আইডি আসছে, কিন্তু আগেই দেখিয়েছি দেখ, delete.php তে আমার আইডি আসছে। দেখ ইউআরএল এর ডেটা শো করাচ্ছে, মানে কি গেট মেথডটাকে করার জন্য কি ভেরিয়েবল আছে, $get ভেরিয়েবল আইডি, প্লাস কিছু না, আইডিটাকে আমি সেন্ড করে দিলাম, ডিলিট হয়ে যাবে। এবার
আইডি সেন্ড করে দিলাম। এবার আমি যেমন আর কি করেছিলাম এই কনসেপ্টটা, হ্যাঁ, এই কনসেপ্টটাই আর কি এখানে লিখে দিচ্ছি। যদি ঠিকঠাক করে এক্সিকিউট হয়, ডিলিট হয়, তাহলে 1 যাবে, দেন এটা 0 যাবে। ডিলিট ডট পিএইচপি তে এখানে একটা রেজাল্ট বলে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, রেজাল্ট। হ্যাঁ, তো এখানে কন্ডিশন লিখছি, ইফ রেজাল্ট ইকুয়ালস টু 1 ডাবল ইকুয়ালস টু ইফ রেজাল্ট ডাবল ইকুয়ালস টু 1, দেন এখানে একটা এরকম ভাবে লিখছি যে ইকো স্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, স্ক্রিপ্ট ট্যাগ তোরা নিশ্চয়ই জানিস, জাভা স্ক্রিপ্টে কিছু কোয়ারি দেখিয়েছিলাম আমাদের, তোদের জাভা স্ক্রিপ্ট কোয়ারি বলছি, জাভা স্ক্রিপ্টে কিছু কোডিং দেখিয়েছিলাম। অ্যালার্ট, রেকর্ড, আর উইন্ডো লোকেশন, উইন্ডো ডট, উইন্ডো লোকেশন না করেও আমি এটা এরকম ভাবে লিখতে পারি, হেডার, হেডার ফাংশন আমি কল করে দিচ্ছি লোকেশন পেজ ডট পিএইচপি। ওকে, আর আমাকে দেখাবে যে এটা সেম, এটা দেখাবে, জাস্ট মেসেজটা আমার চেঞ্জ হয়ে যাবে যে ট্রাই এগেন। ওকে, ঠিক আছে, তো দেখা যাক এখানে এইটা কাজ করছে কিনা। তো এই রেকর্ডটাকে ডিলিট করছি, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, অ্যালার্ট মেসেজটা দেখাচ্ছে না, অ্যালার্ট মেসেজটা দেখাচ্ছে না কারণ এইটা খুব ফাস্ট এক্সিকিউট করছে। এটার হওয়ার আগেই এটা এক্সিকিউট করে যাচ্ছে, দেন চলে আসছে পেজে, হ্যাঁ, পেজ ডট পিএইচপি তে চলে আসছে, ডিলিট ডট পিএইচপি তে। তো এখানে আমি এই মেসেজটা শো করাতে চাইছি, দেন আমাকে এটাকে কাটতে হবে। অ্যান্ড এখানে জাভাস্ক্রিপ্টের যে একটা কোড আছে, উইন্ডো লোকেশন, সিঙ্গেল কোড, পেজ ডট পিএইচপি ডট পিএইচপি, সেম এটা আমি করেছি এখানে। এবার আমি যদি এটা ডিলিট করি, তাহলে ধর এটা ডিলিট করতে চাইছি, বা এটা দেখ সাকসেসফুলি ডিলিট রেকর্ড, ডিলিট হয়ে গেল। বোঝা যাচ্ছে নিশ্চয়ই এরকম ভাবে ডিলিট গুলো হবে। সিমিলারলি এডিট, এডিটটাকেও আমাকে করতে হবে এরকম ভাবে। তো এডিট করার আগে আমাকে কি করতে হবে, একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। তো আপাতত এগুলো বোঝা গেছে যে যেরকম ভাবে কাজগুলো হচ্ছে, সবার বোঝা গেছে যারা আছিস এখানে? যারা এখানে আছিস বোঝা যাচ্ছে? স্যার, তো হ্যাঁ স্যার। একদমই ইজি, একটা পেজের মধ্যে আমার কি থাকবে না, ইনসার্ট আপডেট ডিলিট। হ্যাঁ বল। ও আচ্ছা, ইনসার্ট আপডেট ডিলিট সমস্ত কোডগুলো থাকবে এরকম ভাবে লেখা থাকবে। তখন আমরা একটা, আমি এরকম করে পেজও বানাতে পারি, আলাদা আলাদা পেজে এগুলোকে কল করতে পারি। বা যদি জাস্ট ডিলিটটা আমি সেম পেজেই করে দেবো, সেম পেজেও করতে পারি। ডিলিটের জন্য চাইছি সেরকম আমি আলাদা পেজ বানাবো না, একই পেজে চাইছিস, মানে পেজ ডট পিএইচপি তে চাইছিস, দেন তোকে একটু খাটতে হবে। আচ্ছা, আমি চাইছি এখানে আর একটা দেখাবে ইনফো, যে অন ক্লিক রিটার্ন কনফার্ম। যখনই ডিলিট করছি, ডিলিটটা তাড়াতাড়ি হয়েছে, ডিলিটটা আমাকে কোনো মেসেজ দেখাচ্ছে না। তো আমি চাইছি কোনো মেসেজ দেখাবে, ডু ইউ ওয়ান্ট টু
ডিলিট এরকম করে মেসেজ শো করাবে। তো এখন এটা মেসেজটা এভাবে শো করাবে। ক্যান্সেল করে দিলে ক্যান্সেল, এটি ওকে করে দিই, দেন ডিলিট। বোঝা গেছে? তো এই জিনিসগুলো ভালোভাবে প্র্যাকটিস কর তোরা। আমি ফাইলগুলো পাঠিয়ে দিচ্ছি ফাইলগুলো। আর অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচটা একটু বোঝ যে কি করে এই কাজটা হচ্ছে। ভালোভাবে না বা বুঝতে পারলে আমি নেক্সট দিন আবার বুঝিয়ে দেবো। তো এই যে করলাম জিনিসটা, ইনসার্ট, আপডেট, ডিলিট, আপডেট এখনো করিনি, সরি, ইনসার্ট, ফেচ, ডিলিট, এই তিনটে অপারেশন করেছি। তো এডিটা আমি নেক্সট দিনকে দেখিয়ে দিচ্ছি। তো তোরা এই তিনটে অপারেশন প্র্যাকটিস কর বাড়িতে এখন। বোঝা গেছে? তোরা এখন তিনটে অপারেশন আপাতত যেরকম ভাবে করলাম সেরকম ভাবে প্র্যাকটিস কর, ব্যাপারটা বোঝ, কাজের ফ্লোটা বোঝ, যে এই পেজ থেকে এই পেজে আসছে, দেন এই পেজ থেকে এই পেজে আসছে, দেন আবার রিটার্ন হচ্ছে ডেটাটা, আবার ওরকম ভাবে ডেটাটা যেরকম ভাবে ডেটা আসছে সেরকম ভাবে রিটার্ন হয়ে আলটিমেটলি আমাকে পেজে শো করাচ্ছে, সাকসেসফুল ইনসার্টের যে করাটা আমাকে শো করাচ্ছে। তো আশা করি সবার বোঝা গেছে আপাতত যতটা হলো। ওকে, তো নেক্সট দিন আমি এডিটটা দেখিয়ে দেবো আর ফাইল আপলোড দেখিয়ে দেবো, আর যদি সময় হয় দেন লগইন সিস্টেমটা আমি আবার দেখিয়ে দেবো, লগইন সিস্টেমটা দেখিয়ে দেবো আমি। এডিট, ফাইল আপলোড অ্যান্ড লগইন সিস্টেম নেক্সট দিন আমি দেখাবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে আপাতত এতটা থাকুক। ওকে, কার কোনো ডাউট আছে তাহলে বলতে পারিস। জি, ভ্যালিডেশন গুলো কোন কোন পেজে করবো? যে মানে ধরুন ইনসার্টের সময় যে ভ্যালিডেশন গুলো থাকে ওখানে কি ইনসার্ট ডট পিএইচপি তে করবো? ভ্যালিডেশন, ভ্যালিডেশন মানে কোনটা মানে বলছিস বল, ধরুন কোন যে মেলের ভ্যালিডেশনের কথা বলছিস? ভ্যালিডেশন থাকে, মেল ভ্যালিডেশন মানে মেলটা ডেটাবেসে মানে এক্সিস্ট ধরুন করছে কিনা। যেটা ইনসার্ট করছে, মানে মেলটা, না মানে ধর ওরা একটা কি মেল, ইমেল আইডি দিচ্ছে, ইমেল আইডি অলরেডি এক্সিস্ট আছে, তো এই জিনিসটা আর কি দেখছি না। ওই জিনিসটা, আচ্ছা আচ্ছা, তার মানে ইনসার্টের সময় ওটা করতে হবে। ঠিক আছে ঠিক আছে, এই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। ইনসার্টের সময়টা দেখতে হবে যে যখনই কোনো নতুন রেকর্ড ইনসার্ট হচ্ছে আমার ওই ইমেলে কোনো ডেটা এক্সিস্ট করছে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে আমাকে বলে দেবে অলরেডি এক্সিস্ট ইমেল আইডি, আর যদি না থাকে তাহলে বলতে দেবে আমাকে এইটা। তো তার জন্য আমাকে কি করতে হবে, তো ইনসার্টের কোয়ারিটা এটা এটা ছিল। ইনসার্টে কি যাচ্ছে না পোস্ট ইমেল যাচ্ছে, কোথায় যাচ্ছে না আমার কনফিগ ডট পিএইচপি, কনফিগ ডট পিএইচপিতে আমি ইনসার্ট হচ্ছে এই লাইন, তাই তো? তার আগে আমাকে কিছু লাইন লিখতে হবে, সেটা করার জন্য কিছু লাইন লিখতে হবে। লাইনগুলো কি কি? ফার্স্ট অফ অল সিলেক্ট করবো, ফার্স্ট অফ অল এটাই এরকমই হবে সেম। সিলেক্ট করব ডেটাবেস থেকে হোয়ার ইমেল ইকুয়ালস টু ডলার ইমেল। বোঝা যাচ্ছে? অলরেডি ইমেলটা চেক করছি রেজিস্ট্রেশন টেবিল থেকে ইমেল আইডি আছে কিনা, যদি থাকে তাহলে এখানে রেকর্ড উঠে আসবে। ওকে, রেকর্ড উঠে আসবে ইফ mysqli underscore, if mysqli underscore num underscore rows। এই ফাংশনের কাজ কি না, এই যে এই ভেরিয়েবলটা আছে, অ্যাকচুয়ালি তো এটা ভেরিয়েবল, অবজেক্টটা একটা ভেরিয়েবল, ওটার একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা, এই ভেরিয়েবলে কটা ডেটা উঠে এসেছে সেটাকে কাউন্ট করা। আমি ডিরেক্ট বসিয়ে দেবো দিস কোয়ারি ইউআরওয়াই, কটা ভেরিয়েবল উঠেছে সেটা কাউন্ট করা। ওকে, যদি এইটা গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন যদি 0 হয় দেন আমি রিটার্ন করব। তার মানে ভেরিয়েবলে যদি ডেটা থাকে তার মানে কি অলরেডি ইমেল আইডিটা এক্সিস্ট করছে, রিটার্ন আমি করে দিলাম এটা 2। ওকে, আর এলস পার্টে আমি কোনটা করব না টোটাল ইনসার্টেড কোডটা আমি করে দিলাম এলস পার্টে, আর কিছুই না, জাস্ট এই 3 লাইন লিখতে হবে আর কিছুই না। রিটার্ন 2টা কোথায় যাবে, রিটার্ন 2টা এই ফাংশনে রিটার্ন করবে
এখানে বুঝছে। এবার এখানে একটু এরভাবে লিখতে হবে যে ইফ রেজাল্ট ইকুয়ালস টু 2, দেন ইকো হবে, আচ্ছা ইকো কি হবে না ইমেল আইডি অলরেডি এক্সিস্ট। ওকে, আর এবার হচ্ছে জিরোর জন্য তো একটা লিখতেই হবে ইফ কন্ডিশন, এলস আর এরকম করে লিখবো না, তখন আর এলস লিখবো না এরকম ভাবে, কারণ ইফ এলস এরকম ভাবে লেখাটা ঠিক মানায় না। এবার হচ্ছে জিরো, যদি জিরো হয় দেন এটা বলে দেবো যে ফেল্ড হয়েছে কোনো কারণে বা ট্রাই এগেন। তো দেখা যাক ইমেল আইডি এক্সিস্ট করে কিনা। তাহলে কোডিং এ কি হলো না, ফার্স্টে আমি কোয়ারি এক্সিকিউট করলাম, ইমেলটা দিয়ে চেক করছি এই ইমেলে কোনো রেকর্ড আছে কিনা, তখন এখানে ডেটাটা উঠে আসবে যদি ডেটা দেন জিরো হয়। মাইস্কুয়েল আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর এই ফাংশনের কাজ কি না কটা ডেটা উঠে এসেছে সেটা কাউন্ট করা, যদি 1 হয় তার মানে কি 1 গ্রেটার দ্যান 0, এক্সিকিউশন ট্রু, রিটার্ন ট্রু করবে, তখন এটা এখানে চলে যাবে আমাকে বলে দেবে ইমেল আইডি অলরেডি এক্সিস্ট হয়েছে। তো আপাতত কি আছে jati@gmail.com এটা আছে, হ্যাঁ। তো ইনসার্ট করে দেখা যাক, সেম অন্য আমি নাম দিচ্ছি, দেখা যাক ইমেল আইডি অলরেডি এক্সিস্ট। ওকে, আচ্ছা ডেটা কি ইনসার্ট হলো, ডেটাবেসে দেখা যাক, রিফ্রেশ করে না ডেটাবেস ডেটা ইনসার্ট হয়, বোঝা গেছে জিনিসটা। এবার আমি যদি এখানে পেজ ডট পিএইচপি এরকম ভাবে লিখছি, তাই তোরা একটু ঠিকঠাক ভাবে কাজটা করবি, মানে ধর এখানে পেজ ডট পিএইচপি তে একটা অ্যাঙ্কার ট্যাগ রেখে দিলি, হুম, ধর ইনসার্ট ইন্ডেক্স ডট পিএইচপি নাম দিয়ে দিলি, এখানে লিখে দিলি ধর অ্যাড রেকর্ড, এরকম ভাবে কাজগুলো করবি যাতে আর কি নেভিগেট করতে সুবিধা হয় তোদের, নইলে তোদের কি করতে হবে এখানে বারবার পেজ ডট পিএইচপি এরকম ভাবে লিখতে হবে। দেখ এখানে রেকর্ড ইনসার্ট হয়নি, বুঝতেই পারছিস। এবার আমি যদি নিউ রেকর্ড ইনসার্ট করি বা নিউ ইমেল আইডি দিই, দেন সাবমিট রেকর্ড, আর এখানে একটা বাটন রেখে দিবি, হ্যাঁ ভালো হবে, পেজ ডট পিএইচপি তে চলে যাওয়ার জন্য। পেজ ডট পিএইচপি তে যেতে পারছি না, পেজ ডট পিএইচপি ইনসার্ট হয়ে গেছে। বোঝা গেছে। তো এরকম ভাবে আর কি করতে হবে, ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে হবে, ডেটা ইনসার্ট আপডেট দিবি। তো আস্তে আস্তে এটা শিখে যা, দেন তোদের প্রজেক্ট করতে হবে, প্রজেক্টে তোরা অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ অ্যাপ্লাই করবি, দেন তোরা একটা কাজ করতে পারিস, আপাতত তোরা গ্রুপ করে প্রজেক্ট গুলো ডিসাইড কর কে কোন প্রজেক্ট গুলো করতে চাস। হুম, তোরা 5 জনের একটা গ্রুপ তৈরি কর বা 4 জনের গ্রুপ তৈরি কর, 5 জনের গ্রুপ তৈরি কর, গ্রুপ করে প্রজেক্ট টাইটেল চুজ কর যে টপিকের উপর আমরা প্রজেক্ট করতে চাই। ওকে পাঠা ওটা, বোঝা গেছে এটা জিনিসটা কি হলো, ইমেল আইডি ভেরিফিকেশন ভ্যালিডেশন। অ্যাকচুয়ালি ফাংশনটা কাজ হবে, ফাংশনটার নামটা মনে রাখবে একমাত্র, যে কোন ফাংশনের থ্রু দিয়ে কি কি কাজ হচ্ছে। এখানে এই ফাংশনটা মাইস্কুল আন্ডারস্কোর নাম আন্ডারস্কোর এই ফাংশনের থ্রু দিয়ে এটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে রাখছি, আজকে এতটা থাক, নেক্সট দিন আমি তাহলে যেগুলো বাকি আছে এডিট স্যার দিনটা আমি বল। বলছেন যে প্রজেক্টটা কবে সাবমিট করতে হবে তাহলে? প্রজেক্টটা যবে তোরা শেষ করে দিবি তবেই সাবমিট হয়ে যাবে, মানে যদি পুজোর আগে করতে পারিস খুবই ভালো হয়।
মানে আর কালকে আমি পুরো জিনিসটা দেখিয়ে দেবো, আমি টোটাল জিনিসটি দেখিয়ে দেবো, সেশন দেখিয়ে দেবো। আর নয় নেক্সট দিন আমি তাহলে দেখিয়ে দেবো সেশন কি করে হয়। তোরা প্রজেক্টটা স্টার্ট করে দিবি, মানে এই কদিনে প্রজেক্টটা করতে শুরু করবি। এই জন্য বলছি প্রজেক্ট ডিসাইড কর। আর প্রজেক্টে কিছু কিছু টাস্ক যেগুলো আছে, যেমন লগ ইন সিস্টেম, সাইন আপ সিস্টেম। সাইন আপ মানে কি, ডেটাবেস ইনসার্ট, ওইটা করে রাখলি, হয়ে গেল। যে কোনো প্রজেক্ট যদি করিস না কেন, লগ ইন সিস্টেম থাকবি। যে কোনো ওয়েবসাইটে লগ ইন সিস্টেম থাকে। লগ ইন সিস্টেমটা সবারই কম্পালসারি, যে যা টপিক চুজ করিস না কেন। তো কিছু কিছু কাজ যেগুলো আর কি সবার সেম, সেগুলো তোরা কমপ্লিট করে নে কালকের পর, কালকে ক্লাসের পর। ঠিক আছে, তাহলে রাখছি তাহলে আজকে। হুম।